মার্চ ফর গাজায় অংশ নিচ্ছে এনসিপি, জামাত, হেফাজত, গণজমায়েত সোহরাওয়ার্দী উদ্যানে। আজকে সেই জমায়েতটি হবে। আমি কিন্তু ফিলিস্তিন ইস্যুতে এই জমায়েতকে একটা ভিন্ন রাজনৈতিক মেরুকরণ হিসেবে দেখছি। এমনকি বিএনপি যেই প্রোগ্রামটা করেছে, বিশাল যেই গণজমায়েত এবং মিছিল যেটা বৃহস্পতিবার হয়েছে, সেটাও কিন্তু তাদের যে বিশাল জনসমর্থন এবং সাংগঠনিক শক্তি, সেটার একটা প্রদর্শন হয়েছে এমন একটা সময় যখন বিএনপি প্রতিনিয়ত বলছে যে দ্রুত নির্বাচন চাই। ঠিক সেই সময় ফিলিস্তিন ইস্যুতে তারা এই শোডাউনটা করেছে। এই শোডাউনটা শুধু যদি আমরা মনে করি যে ফিলিস্তিন ইস্যুতে, না দর্শক, কেননা ফিলিস্তিন ইস্যু তো আছে, সবচেয়ে তাদের যেটা মূল ইস্যু সেটা হচ্ছে দ্রুত নির্বাচন। আর বাকিরা কি চিন্তা করছে, যেমন সোহরাওয়ার্দী উদ্যানে যে গণজামায়াত, এনসিপি, জামাত, হেফাজত। তো এনসিপি চিন্তা করেন, তারা বলছিল যে তারা মধ্যপন্থার দল, তারা মানে কি বলে কোনো ধর্মীয় কোনো সংগঠন না, তারা একটা গণতান্ত্রিক রাজনৈতিক মধ্যপন্থার দল। তারা কিন্তু জামাত এবং হেফাজতের সাথে অংশ নিচ্ছে। আগে যে জোটটা ছিল যে জামাত, হেফাজত, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, অর্থাৎ একটা ইসলামী রাজনৈতিক আন্দোলনগুলোর একটা মোর্চা, এখন কিন্তু এনসিপি ঢুকে গেল। দর্শক খেয়াল করেন, এনসিপি কেন ঢুকলো? এনসিপি ইতিমধ্যে বুঝতে পারছে তাদের যে সাংগঠনিক শক্তি, সামর্থ্য, জনসমর্থন, এটা খুব যথেষ্ট না। অর্থাৎ বিএনপির কাছাকাছি না, বিএনপির অর্ধেকও না, আরো অনেক পেছনে। এইটা দিয়ে তারা যে মানে আগামী নির্বাচন নিয়ে খুব ভালো অবস্থান করতে পারবে এককভাবে বা অন্য কিছু দলকে নিয়ে, সেটা সম্ভব না। যার জন্য তাকে যেতে হলো জামাতের কাছে, তাকে যেতে হলো হেফাজতের কাছে। তো সুতরাং অবশ্যই মার্চ ফর গাজা ইস্যুটা ফিলিস্তিন, কিন্তু এর আড়ালে একটা রাজনৈতিক মেরুকরণ, যে মেরুকরণটা স্পষ্ট হচ্ছে আগামী নির্বাচনকে ঘিরে। ধারণা করা হচ্ছে যে ডক্টর ইউনূস দেরি করবেন না, যেহেতু বুধবার বিএনপির প্রতিনিধি দল যাবেন এবং তারা বলবেন যে আপনার প্রথম যে লাইনটা ডিসেম্বর, আপনি ডিসেম্বরে ফিক্সড করেন। ইতিমধ্যে 8 মাস পার হয়ে গেছে, আর দেরি করা ঠিক হবে না। তো ইউনূস সাহেব প্রধান একটা রাজনৈতিক দল, যেখানে তিনি নিজেও বলেছেন ডিসেম্বর, তিনি কি বলবেন যে না আমি আরো সংস্কার করবো, এই সেই ক্ষমতায় থাকবো? এটা তো বলবেন না। তিনি বলবেন আচ্ছা ঠিক আছে, আমি রাজি, আমি অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে কথা বলছি। এখন অন্যান্য রাজনৈতিক দল যদি পিছু টান দেয়, তখন তাদের একটা দুর্বলতা প্রকাশ পাবে। ফলে এবং সরকারও বলবেন যে যেহেতু প্রধান রাজনৈতিক দল চেয়েছে, সুতরাং আমাকে নির্বাচনে যাইতে হবে। তো এই সম্ভাবনাটা হয়তো তারা বলার চেষ্টা করে যে না, নির্বাচন করা ঠিক নেই, এটা নিয়ে একটা হয়তো টানাপোড়েন চলবে। কিন্তু সেটা যদি মার্চে বা জুনেও পিছায়, তাতেও বিএনপির খুব একটা ক্ষতি হবে না। কিন্তু যেটা হবে যে যদি এনসিপি, জামাত, হেফাজত এরা আলাদা আলাদা অবস্থানে থাকে, তাহলে কিন্তু তারা আগামী নির্বাচনে ভালো করতে পারবে না। বা আগামী নির্বাচনে ভালো করতে হলে তাদেরকে একটা জোটবদ্ধ হইতে হবে বিএনপির বিপরীতে। সেই কারণেই আমার ধারণা যে আজকে শনিবারের এটা একটা তাদের একটা প্রথম একটা যাত্রা শুরু হচ্ছে। তারা তাদের একটা রাজনৈতিক ঐক্যের একটা ভিত্তি রচনা করতে যাচ্ছে আজকে। জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, জামাত ইসলাম, হেফাজত ইসলাম, এবি পার্টি সহ বিভিন্ন দল, সংগঠন, ইসলামী বক্তা সহ বিভিন্ন পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তি আজকে জড়ো হবে। শনিবার শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত এই মার্চ হওয়ার কথা ছিল, কিন্তু নতুন সিদ্ধান্ত অনুযায়ী বেলা 3টায় সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত হবে, মানিক মিয়া অভিমুখে যাত্রা করা হবে না। এদিকে গাজায় গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে শুক্রবার রাজধানীতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ হয়। আজকের যেটা বলা হচ্ছে যে মিছিল হবে না, আয়োজকদের পক্ষ থেকে বলা হচ্ছে
ফিলিস্তিনিদের পক্ষে ঢাকায় এটিই হবে সবচেয়ে বড় জমায়েত। তারা দলমত নির্বিশেষে সবাইকে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছেন। জাতীয় বায়তুল মোকাররমের খতিব মোহাম্মদ আব্দুল মালিক এই জমায়েতে সভাপতিত্ব করবেন বলে আয়োজকরা জানিয়েছেন। তো যাই হোক, তারা মানে যেহেতু ঢাকায় বিনিয়োগ সম্মেলনে আসা অতিথিদের চলাচল, ভর্তি পরীক্ষা, এই সমস্ত যানজট এসব চিন্তা করে তারা কোনো মিছিল করবে না, কিন্তু তারা যেটা করবে যে ওই শহরদি উদ্যানে বড় একটা শোডাউন করবে, এবং এই শোডাউনটা কিন্তু শুধু ফিলিস্তিনি ইস্যুর মধ্যে আর সীমাবদ্ধ থাকবে না। এইটা আস্তে আস্তে একটা রাজনৈতিক মেরুকরণের মধ্য দিয়ে নির্বাচনের দিকে যাত্রা শুরু করলো। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।